থার্ড মানে তৃতীয় লোকসভার প্রথম অধিবেশন শুরু হলো অনেক বিতর্কের মধ্য দিয়ে। আজকে অনেককেই ডাকা হয়েছিল সদস্য হিসাবে, লোকসভার সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করানোর জন্য। বাইরে বিরোধীরা, কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা হই হল্লা করেছে। কেন করেছে তারা জানে না। টেট নিয়ে সব মানে এ অগণতান্ত্রিক সরকার, স্বেচ্ছাচারী সরকার, পূর্ণ বহুমত নেই, ইত্যাদি ইত্যাদি, এসব নিয়ে আর কি। এদিকে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি তো মানে কল শুনতেই পাননি। তার শপথ বাক্য পাঠ করানোর জন্য তার যে নাম ধরে ডাকা হলো, তিনি শুনতেই পাননি। বাইরে তিনি তখন ব্যস্ত ছিলেন ওই বিরোধীদের সঙ্গে। মানে টিএমসি খুব বেকায়দায় পড়ে গেছে এখন। মানে ওই বাচ্চা ছেলে রাহুল গান্ধী যাহা বলিবে তাহাই সত্য এবং তাহা মানিয়া চলিব, তারা এভাবে নাক্ষত দিয়ে দিয়েছে। এখন যাহা বলিবে রাহুল তাহাই করিতে হইবে এদের 29 জন এবং রাজ্যসভার এদের 12-13 জন যারা আছে। ফলে কিন্তু রাহুল গান্ধীর বিরুদ্ধে তো সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, তার সদস্য বাতিল করতে হবে। তার 2 বছরের কনভিকশন হয়েছে। 2 বছরের কনভিকশন হলে সে আর দাঁড়াতে পারে না, কিন্তু সুপ্রিম কোর্ট স্টে দিয়ে রেখেছে বলে সে ফাঁকে দাঁড়িয়ে গেছে। কিন্তু কনভিকশন হলে তার দাঁড়ানোর কথা না। সুপ্রিম কোর্ট তো কোনো ডিসিশন দেয়নি। সেকেন্ড হচ্ছে যে সে তো ভারতের নাগরিক নয়। সে ইংল্যান্ডে যখন ব্যবসা করছিল স্থানীয়দের সঙ্গে, ইংল্যান্ডের ইউরোপিয়ানদের সঙ্গে, সেখানে তো তিনি লিখে দিয়ে এসছেন যে তিনি ইউরোপিয়ান নাগরিক, তিনি ইংল্যান্ডের নাগরিক। তাই যদি হয় তাহলে তিনি কেন আবার এখানে দাঁড়ালেন, জিতলেন? তো খুব খারাপ উদাহরণ হয়ে গেল। এছাড়া তার মা ইটালিয়ান নাগরিক, সেটা নিয়ে হইচই করেছিলেন সুব্রমণিয়াম স্বামী, তাই তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি। আমার কথাটা এই জায়গায় অন্য। বিরোধীরা সরকারকে চেপে ধরবে, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু মোদী সরকারকে যদি স্বৈরাচারী সরকার বলতে হয়, তানাশাহী সরকার বলতে হয়, এটা কি কংগ্রেসের মুখে স্বাভাবিক? যে কংগ্রেস 1975 সালে জরুরি অবস্থা এনে সমস্ত ধরনের স্বাধীনতা খর্ব করেছিলেন, 19-19 ক খ গ ঘ যত ধারা আছে সব স্টপ করে দিয়েছিলেন, সমস্ত মিডিয়ার গলার টিপে ধরেছিলেন, মিডিয়ায় কী লেখা হবে কী ছাপা হবে তার জন্য তাদের বিভিন্ন রাজ্যে তাদের দলের নেতারা ছিল। যেমন আমাদের পশ্চিমবঙ্গে ছিল সুব্রত মুখার্জি। মানে আগে সুব্রত মুখার্জির কাছে সব নিউজ পাঠানো হতো, তিনি ওকে করে দিলে তবেই ছাপতে যেত, আনন্দবাজার, বর্তমান, যাই বলুন না কেন। তো এই যে দিন, তখন বর্তমান ছিল না, হয়তো আনন্দবাজার ছিল, যাই হোক, এই যে দিন, হ্যাঁ, বর্তমানের বরুণ সেনগুপ্তকেও তো জেলে পোড়া হয়েছিল। এই যে দিন আমরা দেখেছি যে সাধারণ মানুষের কথা বলার অধিকার ছিল না। সিআরপিএফরা সমস্ত ধরনের একটু শিক্ষিত বাঙালিদের তো যাতা করেছে, যখন তখন অ্যারেস্ট করেছে।
রামরাজাতলা একদিন এরকম বসে আছি, একটি ছেলে চা খাচ্ছে, বেশ বুদ্ধিদীপ্ত চেহারার ছেলেটি। হঠাৎ করে সিআরপিএফ এর ভ্যান এসে নামলো এবং তাকে টেনে হিঁচড়ে তুলে নিল। আমরা সবাই হা হা করে দেখলাম। প্রতিবাদের ভাষাটুকুও তখন বেরোনোর উপায় নেই। তখন এত ভয়, সিআরপিএফ মানেই পিএফ পর্যন্ত কেউ বলতো না, সিআরপি এসছে, সিআরপি এসছে। মানুষ যেদিকে পেরেছে দুদ্দার ছুটে পালিয়েছে। সেই যে প্রায় 2.5 বছর, সেই যে কালো দিন, সে ভয়ঙ্কর দিন, সঞ্জয় গান্ধী চাপে পড়ে ইন্দিরা এটা করেছিলেন বলে পরে কোনো এক ব্রিটিশ সাংবাদিক এটা বলেন যে তার খেতে বসে রাতে মাকে বলে যে এটাকে সই করো, সিদ্ধার্থ শঙ্কর রায় ড্রাফটটা করেন। সিদ্ধার্থ জানেন ভালো ব্যারিস্টার, উনি ড্রাফট করেন, সেটা পাঠিয়ে দেন সঞ্জয় গান্ধীর কাছে। রাতে বলা হয় সই করো, তিনি সই করবেন না। ইন্দিরা গান্ধী জানেন যে এটা খুবই অন্যায়, এটা ডেমোক্রেটিক দেশে জিনিস করলে সেটা ভয়ঙ্কর হবে। তখন একটা করে আটটা চড়, মায়ের গালে 8খানা চড় দেন সঞ্জয় গান্ধী। তারপরে উনি বাধ্য হন সই করতে। সেই কালো দিনের কংগ্রেস, যারা ধর্মের ভিত্তিতে দুটো দেশ স্বাধীন হলেও তারা 76 বছর টোটালি এই দেশটা চালিয়েছে মুসলিমদের অগ্রাধিকার দিয়ে। আইন কানুন সব ক্ষেত্রে মুসলিমরা অগ্রাধিকার পেয়েছে। তারা সমানাধিকার পাক, তাতে আপত্তি নেই, কেন একটা দেশের থাকবে সমানাধিকার পাক, কিন্তু সমান অধিকার নয়। মুসলিমরা তারা মসজিদে যে টাকা পাবে সেই টাকা তারা উপভোগ করতে পারবে, কিন্তু মন্দিরের টাকা সরকার নিয়ে নেবে। মুসলিমরা ইচ্ছা করলে তাদের যে ধর্মীয় ভাষার জন্য স্কুল করতে পারবে, কিন্তু হিন্দুরা কোনো ধর্মীয় স্কুল করতে পারবে না। ধর্ম শিক্ষা দেয় এরকম কোনো স্কুল করতে পারা যাবে না। সেকশন 3 এবং 3 এর পড়লে আপনারা এটা জানতে পারবেন। তো এই যে মানে কংগ্রেস ঘুরিয়ে, মানে জিন্না যা চেয়েছেন পাকিস্তানে, ঘুরিয়ে নেহেরু এবং তার বংশধররা তাই চাইল মুসলিমদের জন্য ভারতবর্ষে। অর্থাৎ ভারতকে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভাগ করলেও মানে পাকিস্তানে মুসলিমরা প্রায়োরিটি পেয়েছে আইন কানুন সব ক্ষেত্রে, সব অধিকারের ক্ষেত্রে, এখানেও তাই, ভারতবর্ষ তাই। তারপর ভাবতে পারেন যে কোনো জায়গায় দাঁড়িয়ে যদি বলে যে এটা আমাদের সম্পত্তি, কোনো মুসলিম ধর্মীয় লোকরা যদি বলে যে এটা আমার এই সম্পত্তি আমরা মসজিদের জন্য নিয়েছি, তাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি, এবং সেটা নিয়ে নেবে। সে আমার জায়গা হোক, আপনার জায়গা হোক, যারই জায়গা হোক, তারা নিয়ে নেবে। সেটা নিয়ে কোনো আইন, কোনো কোর্টে সেটা নিয়ে যাওয়া যাবে না। কোথায় যাওয়া যাবে? ওই শরীয়ত আইন মেনে তাদের একটা কোর্ট আছে, সেখানে যারা নিয়েছে তারাই সেখানে জাজ, তারাই উকিল, তারাই সব। তারা যদি মনে করে যে না এটা ছেড়ে দেওয়া যাবে, তাহলে হবে, কিন্তু সেটা কি সম্ভব? ফলে ওয়াকফ সম্পত্তি নেওয়ার ক্ষেত্রে কোনো আইন, ভারতবর্ষে কোনো আইন তাকে আটকাতে পারবে না। এ কোন ধরনের আইন প্রণয়ন ভাবতে পারেন এটা? এবং আজকে ভারতবর্ষের সব থেকে যদি কারোর কাছে বেশি সম্পত্তি থাকে, সেটা ওয়াকফ বোর্ডের হাতে। এইবার এটা যখন নিতে চাইবে মোদী সরকার, তখন মুসলিমরা চিল্লামিল্লি করবে, তথাকথিত ধর্মনিরপেক্ষ কমিউনিস্টরা, কংগ্রেসিরা, এসপি বিএসপি, ডিএমকেরা চিল্লাবে, মানে মুসলিম ধর্মের উপর আঘাত আনা হচ্ছে। কিন্তু যে বেআইনিটা করা হয়েছে, সেই বেআইনিটা সংশোধন করার তো অধিকার আমাদের লোকসভায় আছে, লোকসভায় আনা হবে, সেখানে আলোচনা হবে। কিন্তু এবার সংখ্যা তো কমিয়ে দেওয়া হয়েছে কায়দা করে, যাতে এইভাবে কোনো সংশোধন না আনা যায়। এত সুন্দরভাবে প্রচার যন্ত্রের সাহায্যে যে ভারতবর্ষের সংবিধান পাল্টে যাবে, অর্থাৎ হিন্দু, বর্ণ হিন্দু ছাড়া আর কারোর কোনো অধিকার থাকবে না, এই প্রচার করতে গিয়ে
করে তারা 12টা বাজিয়ে দিয়েছে বিজেপির। কিন্তু বিজেপির প্রচার মাধ্যম এত 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 দুর্বল ছিল যে তারা বুঝতেও পারেনি, তাদের কানে এসব গেছে। আরএসএস তো সহযোগিতা করেনি, আরএসএস যেন চুপ করে রয়েছে। এইভাবে নিজের পায়ে নিজের কুড়ুল মেরেছে আরএসএস, হিন্দু ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আরএসএসকে ক্ষমা করা উচিত নয়। আর ওই বুড়ো হাবড়ার কথা বাদ দাও, আরএসএসের ভাগবত, হ্যাঁ, প্রচণ্ড লোভী। আরে তুই এত যদি ধর্মপ্রাণ হয় তোর সঙ্গে এ নিয়ে ঘুরিস কেন? হ্যাঁ, জেড ক্যাটাগরি না ওয়াই ক্যাটাগরির নিয়ে ঘুরিস কেন? সেটাও তো সরকারের দেওয়া। এই সরকার যদি এত খারাপ হবে, চুতিয়ার দল সর্বনাশ করে দিয়ে গেল হিন্দু ধর্মের, আর মোদী সর্বনাশ করে দিয়ে গেল আজকে। তা কি আর বলা যাবে? হিন্দুদের মধ্যে যে নিম্ন শ্রেণী, তারা মুসলিমরা, তারা যৌথ সংগঠন করে। মুসলিম সংগঠনের যে দেখবেন, তারা শুধু বলে না মুসলিমদের সংগঠন, মুসলিম এবং আদিবাসী, তপশিলি ও উপজাতিদের সংগঠন। অর্থাৎ তারা আদিবাসী উপজাতিদের এমনভাবে বুঝিয়েছে যে এই হিন্দুরা কিন্তু তোমাদের পছন্দ করে না, কাজেই তোমরা মুসলিমদের সঙ্গে থাকো। হেমেন মণ্ডল যে ঘটনা ঘটিয়ে আজকে যশোর, খুলনাকে আমাদের হাতের বাইরে, ভারতবর্ষের সঙ্গে না দিয়ে বাংলাদেশের সঙ্গে দিয়ে দিল। কারণ হেমেন মণ্ডলও বলেছিল যে উচ্চ বর্ণের সঙ্গে আমাদের মরবে না, আমরা অনেকটা বেশি ভালো, আমাদের মুসলিমরা ভালোবাসবে, আমরা যেহেতু নিম্ন বর্ণের হিন্দু। এই সব করে 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 সর্বনাশের দিকে নিয়ে যাওয়া হলো। এখন কি হবে কে জানে। আমি মামাটি মানুষের পক্ষ থেকে, ইউটিউবের পক্ষ থেকে সুকুমার দেবনাথ আপনাদের সামনে আসি। দয়া করে আপনাদের একটু লাইক দেবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন।